হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সানডে আর এখন ওই 8টা-8টার মতো বাজে। এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর আজকে আছে আমার শ্যুট। তো 10:30 নাগাদ বেরোবো। আর আজকে অক্ষয় তৃতীয়া, আর আজকে থেকে গোপুর চন্দন যাত্রা শুরু। তো এখন স্নান করে তাকে চন্দনের প্রলেপ লাগিয়ে রেখে তারপর আবার শ্যুটে বেরোবো। যা রোদ ওঠে না, খুবই গরম পড়ে। দেখ চলুন চাটা খাই, চা খেয়ে স্নান টান করবো, করে তারপরে যাবো। এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে মাই যাবে আমার সাথে, ওই কারণে অনেকক্ষণ রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার একটু আগে উঠতে মিলে ঘুম ভাঙনি বলে উঠছিলাম না। মা মা পুজো দিয়ে নিয়েছে আগে, আর আমি গোপালকে স্নান করিয়ে, আজ যেহেতু চন্দন যাত্রা শুরু, তো গোপালকে চন্দনের প্রলেপ লাগিয়ে রেখে গেলাম। তারপরে আবার কাল থেকে তো আবার 21, মানে আজ থেকে তো 21 দিন টানা দিতেই হবে। এবার আমি খেয়ে দিয়ে বেরোবো, বুঝলেন? চলুন। 10টা 25 মতো বাজে আর আমি জাস্ট বাড়ির থেকে বেরোলাম। আর বেরোনো মাত্রই রোদটা চলে গেছে, ভালো হয়েছে। রোদটা না উঠলেই ভালো। তো আমাদের আজকে 1টার মধ্যে ওখানে ঢুকতে হবে। এবার রবিবার তো ট্রেনে আগে পরে তো থাকবেই। তো চলুন যাই এবার স্টেশনের দিকে। সাথে যাচ্ছে আমার মা। আমি ঠিক করছি ওটা, দাঁড়াও। চলুন। স্টেশনে নেমে গেছি আর এখন উঠছি মেট্রো ধরার জন্য। দেখি আমার কার্ডটা আমার লক হয়ে গেছে, মেট্রো কার্ডটা আনলক করলাম বলে একটু লেট হয়ে গেল। আর যত মনে মেট্রো তো নেই, মেট্রো নেই, এসছিল বাট চলে গেছে। গাইজ আমাদের মেট্রো স্টেশন থেকে নামতে নামতে তো প্রায় 12টা 10 হয়ে গেল। আর এখন এই উত্তম কুমার মেট্রো স্টেশনটা এত ভালো করেছে দেখতে, দেখুন অনেকটা ভালো করেছে আগের থেকে মেট্রো স্টেশনটা। বেশ অ্যাস্থেটিক টাইপের করে দিয়েছে মেট্রো স্টেশনটা, যার জন্য দেখতেও ভালো লাগছে। আর বেশ ছবি তোলার একটা, মেট্রো স্টেশনে তো আসা হয় না, কারণ আমি তো ডিরেক্ট হচ্ছে গিয়ে টলিগঞ্জে নামি। এবার ভোরবেলা কল টাইম থাকলে, আজকে ফাইনালি লেট কল টাইম আছে বলে এখান দিয়ে যাচ্ছি। আর পুরো মেট্রো স্টেশনটাই পাল্টে গেছে, মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশনটা। যাই না মনে তো হয়। যাই হোক, এখান থেকে অটো ধরতে হবে, অটো ধরে যেতে হবে। অটো ধরে যেতে হবে হচ্ছে মালঞ্চ। তো চলুন, বিশাল রোড। গাইস, তো এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। আমরা এখানে বসে আছি, এখানে ড্রেস চেঞ্জ করবো, ড্রেস হবে। তারপর এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম। আর এখানে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, পুরোনো বান্ধবী। একে আপনারা দেখেছেন কমলা নিবাসে। তো এখানে আমি বসে রয়েছি, এখানে আমার মা, এখানে আমার বান্ধবী, অনেক। আর এখানে একটা আন্টিও বসে গেছে। তো আমি এসেছি হচ্ছে লক্ষ্মী চাপি সিরিয়ালে, যেটা স্টার জলসা হয়। টাইমটা আমি বলতে পারছি না, যেটা আমি সেরকমভাবে দেখি না। অবশ্যই ভালো। এই যে একজনের সাথে দেখা হয়ে গেছে, কমলা নিবাসে দেখেছেন। এই যে দেখি কেউ খাবে না, এই ফোনের ভেতর থেকে খাওয়ানো সম্ভব নয়। অবশ্যই যারা বলে যে কারা কারা খাবেন এসে খেয়ে যান, এটা কখনো সম্ভব না। আমি একটা সময় আমরা এখন ল্যাদ খাচ্ছি বসে। আমি একটা সময় অডিয়েন্সদের ফ্রিতে খাবার দাঁড়া আমি একদম, হ্যাঁ বল। আমি চাই অডিয়েন্সদের আমি ফ্রিতে খাবার খাওয়াতে চাই। একটা সময়, আমার একটা সময় আসবে আমি অডিয়েন্সদের ফ্রিতে খাবার খাওয়াবো।
চলে আসবেন সবাই, ফ্রি খাবার খেতে চলে আসবেন অমিতাভর কাছে, ঠিক আছে? চলে আসবেন গাইজ। অনেকক্ষণ পর সবার পেটে চা পড়তে চলেছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মা। চা। আমরা মাইন্ড গেম খেলছি, সবার গুলিয়ে গেছে। আমি ছিলাম না, সব গুলিয়ে গেছে। চুপ, বলা যাবে না, সব গুলিয়ে গেছে। গেছে গেছে গেছে। আমি অনেক আগেই বাদ হয়ে গেছি, আমি লাস্টে বাদ হয়েছি, তারপরে এ বাদ হয়েছে, এই দুজনের মধ্যে চলছে এবার। এইটা হচ্ছে আমাদের মুড়ি ব্লগার, ভালো করে দেখে নিন, এই যে মুড়ি খাচ্ছে সবাই। আর এই থামস আপটা আমাদের স্পন্সর করেছে এই দাদাটা। এটা কেউ খোল না, এ ওকে এই তো জিও জিও। ও হ্যাপি বার্থডে। তো গাইজ, আমাদের স্টুডিওর ভেতরে এই একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, খুব সুন্দর লাগে ঠাকুরটাকে দেখতে। আর সব জায়গায় প্রায় সব স্টুডিওতেই ঠাকুর থাকে। তো তারপর আমাদের প্যাক আপ হয়ে গেছিলো, তো আমরা সব অটো করে যাচ্ছিলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে। তো গাইজ, আমি চলে এসেছি ফাইনালি বাড়ি। এখন 11:15 মতনই বাজে, হ্যাঁ 11টা বাজে 10 মিনিট বাকি। চলে এসেছি এখন বাড়ি। চল বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে তারপরে সব ঘড়ি কাটা 11:15 করে চলে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো টাটা, গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না। ডেইলি লাইফ স্টাইল উইথ সৌরভ। ততক্ষণ টাটা।